আমার কাছে মনে হয় পৃথিবীর প্রত্যেকটি সম্পর্কই অনেক বেশি মূল্যবান। আপনি যদি কোনো সম্পর্ককে মূল্য দিতে চান তাহলে সেটা অবশ্যই মূল্যবান, আর যদি কোনো সম্পর্ককে মূল্য না দিতে চান তাহলে অবশ্যই সেটা মূল্যহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে উঠে রান্নাবান্না করেছি, তবে এগুলো আপনাদের সাথে তেমন একটা শেয়ার করতে পারিনি। তবে রান্নাবান্নার কাজ ছাড়াও সংসারে আরও অনেক ধরনের কাজ থাকে, তার মধ্যে কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ছোট্ট একটি ভিডিওতে সারাদিনের যত কাজকর্ম আছে সকল কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না, আর সকল কিছু কিন্তু শেয়ার করা সম্ভবও হয় না। তো সকালে উঠে সারাদিনের রান্নাবান্নাটা মোটামুটি করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে সকালে নাস্তাটা হয়ে গিয়েছে। কর্তামশাইয়ের জন্য সকালবেলা নাস্তাটা একটু সুন্দর করে পরিবেশন করার চেষ্টা করেছি, তো উনিও দেখে খুশি হয়েছে। ভিডিও করতে গিয়ে দুইটি কাজ একসাথে হয়ে গিয়েছে। একই তো ভিডিও করেছি, দুই হচ্ছে সুন্দরভাবে পরিবেশন করা দেখে কর্তামশাইও খুশি হয়ে গিয়েছেন। যাই হোক, আজকে অনেক দিন পরে কর্তামশাই আমার সাথে রান্না করে অল্প স্বল্প কাজ করেছে। সেই অল্প স্বল্প কাজটা হচ্ছে উনি কিন্তু আজকে মাংস রান্না করার সময় খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছে। সকালবেলা নাস্তাটা মেয়েকে যখন খাওয়াচ্ছিলাম তখন কর্তামশাই লক্ষ্য করছিল তরকারিটা যেন লেগে না যায় বা পুড়ে না যায়। আলহামদুলিল্লাহ বুঝতেই পারছেন কত কাজ করেছে। যাই হোক, সকালে নাস্তার সাথে পেঁপে ভাজি ছিল, তবে সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সকালে নাস্তা পানি করে চলে এসেছি ছাদে। ছাদে এসে কিছু পুঁইশাকের ডাঁটা কেটে নিলাম। পুঁইশাকের গাছটা অনেক বেশি বড় হয়েছে, আর যে পাতা হয়েছে সেগুলো খাওয়ার মতো না, সেজন্য পুঁইশাকের গাছটা আমি গোড়ার দিকে কেটে দিয়েছি। পরবর্তীতে কিন্তু এখান থেকে আরও ডাঁটা বের হবে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদের কাছে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। তো সকালবেলা তো ছাদে এসেছি, এসে গাছগুলোতে পানি দেওয়া হয়নি, তো প্রথমে গাছগুলো কেটে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানেও আর একটি পুঁইশাক গাছ খুব সুন্দর করে উঠেছে। পুঁইশাকের গাছ যতই ছাঁটাই করে দেওয়া হয় গাছ ততই সুন্দর হয়। যে পরিমাণ রোদ আর যে পরিমাণ গরম, এই যে পানি দিচ্ছি, বিকাল আসতে আসতে মাটিগুলো একদম শুকিয়ে যাবে, মনে হবে যেন 2 দিন ধরে পানি দেই না, এরকম অবস্থা। পুঁইশাকের যে ডাঁটাগুলো কাটা হয়েছে এগুলো মুরগিকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো দেওয়ার পরে মুরগি চিন্তায় পড়ে গিয়েছে এগুলো কি দিল। চিন্তা ভাবনা করে মনে হয় বুঝতে পেরেছে এটা তাদের খাওয়ার উপযুক্ত। পরদিন সকালে যখন ওদেরকে খাবার দিতে গিয়েছি, গিয়ে দেখি পাতা সব শেষ করে ফেলেছে। ছাদের কাজকর্ম শেষ করে বাসায় চলে এসেছি। এই প্রচণ্ড গরমে রোদের মধ্যে ছাদে অনেকক্ষণই থাকতে হয়েছিল। তো অনেকক্ষণ পরে যখন নিচে আসলাম দেখলাম যে এত গরম লাগছিল কি বলবো। বাসায় এসে অনেকটা পরিমাণে পানি খেয়েছি, পানি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছি। এখন শুধু শুয়ে বসে বিশ্রাম নিলে তো হবে না, সংসারের বাকি কাজকর্মগুলো করতে হবে। সংসারের বাকি কাজকর্মগুলো করে নিয়েছি। দুপুরে রান্নাবান্নাটা তো মোটামুটি করে রেখেছিলাম, কিছু অংশ বাকি রেখেছিলাম। তার মধ্যে এখানে কিছু মাছের ডিম আমি পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে সব কিছু মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম। এখন শুধু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এসে আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গত ভিডিওতে শেয়ার করেছিলাম মেয়ের শরীরটা বেশি ভালো না, তো ডাব যে আনা হয়েছিল তার মধ্যে একটি ডাবের মধ্যে একটু নারকেলের মতো আছে, তো সেটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই জিনিসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, খুবই পছন্দের একটা জিনিস।
যদিও তেমন বেশি ছিল না, অল্প স্বল্প ছিল, তবে যতটুকুই ছিল ততটুকুই কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একদম একটি ছোট চামিচের সাহায্যে কুড়িয়ে কুড়িয়ে উঠাচ্ছি, যেন নারিকেলের একটু অবশিষ্ট পড়ে না থাকে। এটা দেখে আবার কেউ কোনো কিছু মনে করবেন না যে আমি এভাবে কেন কাচ্ছি। ইদানিং একটি ভিডিও রেডি করতে গিয়ে অনেক অলসতা কাজ করছে, রেগুলার ভিডিও দিতে পারছি না, খুব কষ্ট করে ভিডিওগুলো রেডি করছি। তার সাথে এই গরমে ভয়েস দিতে তো 12টা বেজে যায়। সব কিছু মিলিয়ে ভিডিওর ইমপ্রেশন অনেক বেশি কমে গিয়েছে। এসব দেখেও কিন্তু এখন আর আগের মতো এতটা মন খারাপ হয় না। আগে অল্প স্বল্প মন খারাপ হতো, তবে এখন আগের মতো এতটা হয় না। ইউটিউবের ভিডিওগুলোতে কখন কোনটার মধ্যে কেমন ইমপ্রেশন আছে আসলে এগুলো বোঝা যায় না। দেখা যায় যে কোনো একটি ভিডিও খুব সুন্দর করে আপলোড দেওয়া হয়েছে, খুবই আশাবাদী ভিডিওটা ভিউজ হবে, তবে দেখা যায় যে এই ভিডিওটা ইমপ্রেশন অনেক বেশি কম। আবার এমনও অনেক ভিডিও আছে কোনো রকম আপলোড করে দেওয়া হয়েছে, এই ভিডিও নিয়ে তেমন কোনো আশা নেই। দেখা যায় যে এই ভিডিওতে অনেক বেশি ভিউজ হয়েছে, মানুষ অনেক বেশি পছন্দ করেছে। ইউটিউব কখন যে কোন সময় কোন ভিডিওতে ইমপ্রেশন দেয় আসলে বোঝা বড় দায়। যাই হোক, আলহামদুলিল্লাহ যেমনই চলছে, খুব ভালো চলছে আলহামদুলিল্লাহ। সব সময় সব কিছুর উপরে শুকরিয়া থাকতে হয়। কোনো বিষয়ে শুকরিয়া না রাখতে পারলে জীবনের চলার পথটা অনেক বেশি কঠিন মনে হয়। তখনই কিন্তু হতাশা নামের যে শব্দটি আছে সেটা এসে হাজির হয়। আল্লাহর যখন ইচ্ছা হবে তখন সব কিছু এমনি হয়ে যাবে, কোনো কিছু চিন্তা করতে হবে না। যাই হোক, কিছু টমেটো হালকা তেলের মধ্যে হালকা হলুদ লবণ দিয়ে আমি ভেজে রেখেছিলাম, এখন ভর্তা বানিয়ে নিয়েছি। এরকম শুকনা মরিচ দিয়ে টমেটো ভর্তা খেতে অনেক বেশি মজা, আর ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছিল। আমি বেশিরভাগটাই খেয়ে নিয়েছিলাম। দুপুরের জন্য সব কিছু আমি টেবিলে দিয়ে দিয়েছি। এই তো ভর্তা, ভাজি, ডাল, মাংস এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটা হবে, আবার রাতের খাবারটাও হয়ে যাবে। এখানে মুরগিটা আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে রান্না করেছি। পেঁপে দিয়ে মুরগির মাংস, গরুর মাংস সব কিছুই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। জানি না কারা কারা এখন পর্যন্ত আমার সাথে আছেন, তবে যারা যারা আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দুপুরের সময় পার করে এখন বিকাল হয়ে গিয়েছে। বিকালের জন্য হালকা পাতলা কিছু নাস্তার আয়োজন করছি। এখনকার গৃহিণীদের যেরকম কাজ আছে তার সাথে সাথে কিন্তু সেরকম আরামও আছে। আমাদের মা চাচিদের সময় এরকম ফ্রোজেন আইটেম কিন্তু তারা পায়নি, তবে আমরা তো পেয়েছি। এটা যে অনেক ভালো বিষয় তাও না, তবে বিশেষ করে গৃহিণীদের জীবনযাত্রাকে সহজ করার জন্য এই ফ্রোজেন আইটেমগুলো কিন্তু আমাদেরকে অনেকটা হেল্প করে। কষ্ট কমানোর সাথে সাথে সময়ও অনেকটা বেঁচে যায়। জীবনযাত্রা যেহেতু সহজ হয়ে গিয়েছে সেটাকে কাজে লাগিয়ে এখন আমি ফ্রোজেন আইটেম বেছে নিয়েছি। এখানে আমি ফিশ বল আর চিকেন নাগেটস বেছে নিয়েছি, তার সাথে এখানে চা রেখেছি। এখানে কিন্তু 2 রকম চা, একটি হচ্ছে গ্রিন টি, অন্যটি হচ্ছে রং চা বা মশলা চাও বলতে পারেন। গরম মশলা দিয়ে আদা দিয়ে আমি চা বানিয়ে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কালার কাছাকাছি হলেও কালারগুলো কিন্তু একরকম না, একটা গাঢ় আর একটা হালকা। আমার যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল আমি রং চা খেয়েছি, আর আপনাদের ভাইয়ার জন্য গ্রিন টি করেছি। এখানে 2টি বেল আনা হয়েছিল, বেলগুলো ভেঙে আমি শরবতের জন্য রেডি করেছি। ছোট্ট একটি বোতলে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, অন্য কোনো সময় বানিয়ে খাওয়া যাবে। বাকিটা এখন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।